সৎ কুকুরগুলোকে খাওয়াতে পারি। এই আজকে প্রায় 12-14 বছর ধরে খাওয়াচ্ছি। বেতায় পথকুকুরদের মুখে খাবার তুলে দিয়ে দিন শুরু হয় সুজিত বাবুর। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা ঋতু বদলায়, কিন্তু বদলায় না তার রুটিন। প্রতিদিন ভোরে হাতে বিস্কুটের প্যাকেট নিয়ে বেরিয়ে পড়েন তিনি। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে নাম ধরে ডেকে খাওয়ান পথকুকুরদের। এই কাজের মধ্যেই খুঁজে পান মানসিক প্রশান্তি। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার বাসিন্দা সুজিত চক্রবর্তী পেশায় একজন ঠিকাদার, তবে সমাজ সেবায় তার নেশা। মেধাবী ছাত্রছাত্রীদের বই বিতরণ, প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের পড়াশোনায় সহায়তা, অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা, বছর জুড়ে নানা সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন তিনি। আর প্রতিটি দিনে শুরু করেন পথকুকুরদের খাবার খাইয়ে। ভোরের মর্নিং ওয়াকে বেরোতেই এলাকার পথকুকুরেরা ছুটে আসে তার কাছে, যেন তারা জানে তাদের জন্য অপেক্ষা করছে খাবার। প্রতিদিন প্রায় 25 প্যাকেট বিস্কুট নিয়ে বেরিয়ে 50টিরও বেশি পথকুকুরকে খাওয়ান সুজিত বাবু। বেলদা বাসস্ট্যান্ড থেকে শুরু করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত বিভিন্ন রাস্তা ও মোড়ে মোড়ে ঘুরে তিনি কুকুরদের খাবার দেন। শুধু খাবার দেওয়াই নয়, প্রত্যেকটিকে আলাদা নামে ডেকে আদর করে বিস্কুটও খাওয়ান। আর এই দৃশ্য এখন এলাকার মানুষের কাছে পরিচিত ও প্রশংসিত। সুজিত চক্রবর্তীর মতে, বাড়ির পোষ্য কুকুরেরা নিয়মিত খাবার পেলেও পথ কুকুরদের অনেক সময়ই না খেয়ে থাকতে হয়। আর সেই ভাবনা থেকেই বহু বছর ধরে তিনি এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তার বিশ্বাস, মানুষের পাশাপাশি অবলা প্রাণীদের প্রতিও দায়িত্ব রয়েছে সমাজে। সামাজিক কাজের পাশাপাশি পথ কুকুরদের প্রতি তার এই নিয়মিত যত্ন ও ভালোবাসা বেলদা জুড়ে প্রশংসা কুড়িয়েছে। মানবিকতার এই অনন্য নজিরকে কুর্নিশ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। अरे भाई हमारे नहीं रे छोड़ ना रे সকালে আমি প্রত্যেক দিনই উঠে নিজের কাজ সেরে তারপরে এই পথ কুকুরগুলোকে খাওয়াতে পারি। হঠাৎ করে এই ভাবনা কবে থেকে আপনার? এই আজকে প্রায় 12-14 বছর ধরে খাওয়াচ্ছি। হঠাৎ কেন এই ভাবনাটা কুকুরদের খাওয়াবেন? অ্যাকচুয়ালি কুকুরগুলো যেভাবে পথে ঘাটে ঘুরে বেড়ায় এবং তাদের উপরে যেভাবে না খাওয়ার জন্য তাদের উপরে যে অত্যাচারটা হয় সেটা দেখে আমার খুব নিজের কষ্ট লাগে। সেই জন্যে আমি পথ কুকুরদের খাওয়াই এবং এদের যে ভালোবাসা সেটা না মানে বোঝা যাবে না, যে ভালোবাসা সেই জানে। মানে সকাল থেকে কতগুলো কুকুরদের খাওয়ান আপনি? মোট আমার কুকুর খাওয়ানো হয় সকাল থেকে প্রায় 70 সারাদিনে কুকুরদের পিছনে খরচ কত? অ্যাকচুয়ালি সেরকম হিসাব না থাকলেও মানে আমি পথে ঘাটে যেমন খাওয়াই, বাইরে গেলেও খাওয়াই, আবার আমার বাড়িতেও অনেক কুকুর যায় খায়। আমার বাড়িতেও কুকুর আছে। মোটামুটি প্রত্যেক মাসে 30,000 টাকার মতো খরচ আছে আমার কুকুরের পিছনে। কুকুরদের কাছে তাহলে আপনি এক প্রকার মসিহা। না না, মুসিহা নয়, এটা আমার তো একেবারেই কর্তব্য। এবার কোথায় খাবে, কোথায় কী করবে। যদিও এখন নানান রকমভাবে কুকুরগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা সত্যি কথা বলতে পশুপ্রেমী যারা আছে তাদের পক্ষে খুব কষ্টদায়ক। এই কুকুরদেরকে একবারে পুরো সরিয়ে দেওয়া হবে। যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তো মনে হয় এই মানে সমাজের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে ধরুন আপনার মানে এই যে খরচটা, সেটাও তো একটা ব্যয় সাপেক্ষ, সেটা কীভাবে? এটা একেবারেই সত্যি কথা বলতে আমি রেলের ঠিকাদারি করি, তো মোটামুটি আমার যেটুকু আছে, এছাড়া তো আরও অন্যান্য কাজের সঙ্গে আমি মোটামুটি একটু যুক্ত আছি। সব কাজেই মানে যাতে মানুষের কাছে দাঁড়াতে পারি এইভাবেই চলে যায়। আমার সেরকম বিশাল কিছু নেই। মানে শুধু কি গরম বা শীতকাল নাকি সব? না 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 না, আমার শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই থাকে। আমি যখন না থাকি আমার একজন লোক দেওয়া আছে, সে খেতে দিতে। প্রত্যেক দিনই ওরা খেতে পায়? প্রত্যেক দিন খেতে পায়। মানুষদের কি বলবেন, কি বার্তা দেবেন? আমি মানুষকে বার্তা দিব যে আপনারাও একটু করে যদি দুটো করে বিস্কুট বা একটু খাবার যদি দেন, অনেক খাবার তো অনেকেই ফেলিয়ে দেয়, সেটা দিলে মনে হয় ও কুকুরগুলো খেতেও পাবে, উপরন্তু ওদের যে একটা এগ্রেসিভ ভাব সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। না খেতে পাওয়ার জন্যই কিন্তু ওরা বেশি
অসুবিধে করে মানুষের। কুকুরদেরকে আপনি নাম দিয়েছেন কোনো তাদেরকে? হ্যাঁ, অনেক নামই আছে, লালু আছে, ডমরু আছে, ভুলু আছে, কালু আছে, আরও অনেক রকম নামেই সবাইকেই ডাকি। এতে কতটা খুশি আপনি, নিজে কতটা খুশি? আমি ভীষণ খুশি, মানে যেটা আমি বলতে পারি, এর জন্য আমার কাছে মানুষের কাছে প্রচুর শুনতে হয়। কেউ বলে আপনার পা ভেঙে দেবো, কেউ আপনার বলে একেবারে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, কেন কুকুরকে খেতে দিবে। এই যে গতকালকে এক মহিলা যেমন বললেন যে আপনি কেন কুকুরকে খেতে দেবেন, গরিব দুঃখীকে দিতে পারেননি, কুকুরকে কেন খেতে দেবেন। আমাদেরকে ওরা কামড়াতে ছুটে, কী বলবো, নিজের কষ্ট লাগে কিন্তু কিছু উত্তর দিতে পারিনি। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।